রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নাই, পরনের লুঙ্গিটাও নাই। উমাইয়া বলে, বেলাল তুই তো আজীবন আমার দাসী, আমার গোলামি করেছ, ঈমান আনছ, ঠিক আছে একটা কাজ কর, তোর তো টাকা পয়সাও নাই, পরনের লুঙ্গিটাও নাই, যেই পরনের লুঙ্গিটা পরছ লজ্জাস্থান হেফাজত করছ, ইগাও আমি উমাইয়ার কিনা, একটা কাজ কর, তুই আল্লাহ ছেড়ে দে, আমি তোরা আজাদ করে দিমু। আজাদ করে দিমু যে শুধু তা নয়, আমি তোরা 100টা লাল ওট দিমু। শুধু 100টা লাল ওট দিমু যে তা নয়, বরং সে আমার রাজ্যের একটা আসন তোরে আমি দিয়া দিমু। শুধু তাও নয়, তোরে আমি সুন্দর থেকে বিয়া করামু। শুধু তা নয়, তোরে আমি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে দিমু। বিনিময় শুধু একটা, হক পথে চলা যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, রাসূলের কথা বলা যাবে না। হযরত বেলাল বলে, উমাইয়া বিনিময়ে সব নিয়ে যা, কিছুই আমার দরকার নাই। এই জমিনের ভিতরে টাকা পয়সা ধন দৌলত আমার কিছুই দরকার নাই, আমার দরকার আমার আল্লাহ রে। উমাইয়া কি করল, এই কথার পরে ক্ষিপ্ত হইয়া মরুভূমির ভিতরে নিয়া হযরত বেলালকে গায়ের জামাগুলো খুলে ফেললেন। মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে হযরত বেলালকে শোয়া বুকের উপরে বড় একটা পাথর উঠাই দিলেন। হযরত বেলাল মরুভূমির ভিতরে হাত বাঁধা, পাও বাঁধা, আকাশের সূর্য উত্তপ্ত প্রখরতার ভিতরে হযরত বেলালকে শোয়াইয়া এইভাবে করে শাস্তি দিতেছে। হাত বাঁধা, পাও বাঁধা, এইভাবে করে তাকে শাস্তি দিতেছে। কিন্তু হযরত বেলাল জিহ্বা দিয়া শুধু বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মন তারি অনুভব। হযরত বেলাল মরুভূমির ভিতরে আহাদ 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 এইভাবে করে জিহ্বা হারাইতেছে। উমাইয়া কিছুক্ষণ পরে বেলালের করুণ দৃশ্য দেখবে বলে বেলালের কাছে আসে। দেখে হযরত বেলালের মাথা থেকে পসিনা বাইর হচ্ছে, গাম বাইর হচ্ছে, জিহ্বাটা লড়াছড়া করতেছে। উমাইয়া বেলালের কানের কাছে তার কানটা, মুখের কাছে তার কানটা নিয়ে দেখলো হযরত বেলাল বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে করে জিকির করতেছে। উমাইয়া কি করলো, বাবলা গাছের কাটা নিয়া হযরত বেলালের উপরের ঠোঁটার নিচের ঠোঁটটার সেলাই করে দিল। দেখি এবারে কেমনে তুই আল্লাহ বলাস। হযরত বেলালের চোখের কোণা দিয়ে পানি আসতেছে। আর বেলাল বলে, উমাইয়া কাঁটা দিয়া আমি বেলালের ঠোঁট সেলাই করতে পারবি, কিন্তু আমার অন্তর সেলাই করা যাবে না। আমি তো শুধু যে মুখে আমার আল্লাহ আল্লাহ করি তা নয়, বরং সে আমি আমার আল্লাহকে অন্তর দিয়া ভালোবাসি। আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের ভিতরে হকের উপরে থাকে যারা, জমিনের ভিতরে সফল হচ্ছে তারা। আর হকের ভিতরে থাকতে গেলেই তোমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা আসতে পারে। তবে মুমিন হচ্ছে তারা ওই পরীক্ষায় হতাশ না হইয়া সফল ধরে যারা, মুমিন হচ্ছে তারা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ঈমানের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে আল্লাহর পথে মোরা চলবই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনলেই তুমি সফল নয়, আমলে সালেহা করতে হবে। আমলে সালেহা করলেই তুমি সফল নয়। হকের উপর অটল থাকতে হবে। হকের উপর অটল থাকলে তুমি সফল নয়। বিপদ আপদ মুসিবতে তুমি আল্লাহর উপরে ইস্তেকামত রেখে যদি তুমি জমিনে চলতে পারো, তোমার মানব জীবন সফল করে দিবেন কে? আর আমার
আমার আল্লাহ তাআলা বলবেন এই 4টা বৈশিষ্ট্য নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুই আমার বৈশিষ্ট্যগুলো মেনে এই জমিন থেকে আমার বাড়িতে এসেছ, আজ তোমার জন্য আমার জান্নাতের 8টা দরজা আমি খুলে দিলাম। আল্লাহ তাআলা এই 4টি বৈশিষ্ট্যের উপরে আপনাকে আমাকে সবাইকে এই 4টি বৈশিষ্ট্য অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।